ফেলে দেওয়া কলার খোসা দিয়ে বয়স কমানোর এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, যদি আপনারা একবার ব্যবহার করেন সেকেন্ডের মধ্যে আপনাদের ত্বক হবে নরম, সফট, উজ্জ্বল, চকচকে, ঝকঝকে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ গ্রেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি উপকারী ভিডিও শেয়ার করব। সেটা হলো, দেখুন, আমরা কিন্তু কলা খেয়ে কলার খোসা ফেলে দিই। আজ থেকে আপনারা কেউ কলার খোসা ফেলবেন না। এই কলার খোসা দিয়ে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো যে এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন 16 বছর বয়সীর মতো ত্বক হয়ে যাবে। বিশ্বাস করুন, আপনারা শুধু দেখতে থাকুন আমি এই রেমেডিটা কিভাবে বানাচ্ছি। এখানে আমি একটা কলার খোসা নিয়েছি। এবারে যেটা করব, ছুরির সাহায্যে একদম ছোট্ট ছোট্ট করে পিচ করে করে কেটে নেব। আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন। আমি যেমনভাবে পিচ করছি ঠিক কিন্তু আপনারা ঠিক এইভাবেই পিসটা রেডি করে নেবেন। দেখুন, কলা কিন্তু আমরা খেয়ে সবাই খোসা ফেলে দিই। আজ থেকে আপনারা কেউ কলার খোসা ফেলবেন না। কলার খোসার মধ্যে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে শান্ত রাখে এবং ক্লান্তিভাবে একদম পুরো কমাতে সাহায্য করে। এতে থাকে ভিটামিন ও মিনারেল, ত্বকের রুক্ষতা কমিয়ে প্রাকৃতিক উজ্জ্বলতা আনতে সাহায্য করে আমাদের এই পাকা কলার খোসা। এইভাবে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিয়েছি। দেখুন, একদম পুরো রেডি হয়ে গেছে। এখানে একটা সসপ্যান নিয়েছি। এই খোসাগুলো এই সসপ্যানের মধ্যে দিয়ে দেব। যে উপকরণটা নিয়েছি সেটা হলো চাল। আপনারা সবাই জানেন, হাতের কাছে থাকে যে চাল দিয়ে আমরা প্রত্যেক দিন ভাত রান্না করে খাই, সেই চাল। ঠিক আমি এখান থেকে 1 চামচ চাল নিয়ে নেব। এবার আমি বলে রাখি, চাল আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে। চাল ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত তেল ভাব কমিয়ে দেয়, এবং এতে থাকে প্রাকৃতিক উপাদান যা ত্বককে মসৃণ ও নরম রাখতে সাহায্য করে। যদি আপনারা ব্যবহার করেন, ত্বক রং এবং পরিষ্কার হতে এত সুন্দর সাহায্য করে, কি বলবো বন্ধুরা, ত্বকের রং একদম পুরো উজ্জ্বল করতে সাহায্য করে আমাদের এই চাল। এখান থেকে ঠিক আমি 4 চামচের 1 চামচ চাল নিয়ে নেব। এই দেখুন, ঠিক আমি 1 চামচ চাল এই কলার খোসার মধ্যে দিয়ে দেব। 1 চামচ দিলেই যথেষ্ট। আমি নর্মাল জল নিয়েছি, এই জলটা আমি দিয়ে দেব। আর জলের পরিমাণটা আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন। আমি একটা বাটির 1 বাটি জল নিয়েছি। 5 মিনিট এইভাবে অপেক্ষা করব। এবার আমি 5 থেকে 10 মিনিট লো টু মিডিয়াম আঁচে হিট করে নেব। এই দেখুন, মাঝে মাঝে একটা চামচের সাহায্যে এইভাবে একটু নাড়িয়ে দেবেন যাতে তলাতে লেগে না যায়। এখানে টোটাল আমি 8 থেকে 10 মিনিটের মতো লো টু মিডিয়াম আছে এইভাবে কুক করে নিয়েছি। এবারে যেটা করব, সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তাহলে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। মিক্স জার নিয়েছি আর সম্পূর্ণ কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। এবার এই মিক্স জারের মধ্যে এগুলোকে দিয়ে দেব। যে জলটা আছে জলটাও আমি দিয়ে দেব। এখানে একটা ছাঁকুনি নিয়েছি। এবার জাস্ট এইভাবে আমি ছাঁকুনির দ্বারা ক্রিমটা রেডি করে নেব। এইভাবে করলে কি হয়, এর মধ্যে যে দানা দানা ভাবটা আছে তাহলে কিন্তু ক্রিমের মধ্যে আর যাবে না। আপনারাও ঠিক এইভাবে ছাঁকুনি বা পিওর সুতির কাপড় দিয়ে একটু এইভাবে রেডি করে নেবেন ক্রিমটা ঠিক এরকমই ঘনত্বে হয়েছে। এই দেখুন, আর কত সুন্দর একটা ক্রিম ভাব চলে এসছে। দেখুন, এর মধ্যে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। এখানে আমি কন্ট্রাস্ট পাউডার নিয়েছি। এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। ঠিক দেখুন, আমি এখানে 1 চামচ ব্যবহার করলাম। ভীষণ সুন্দর কিন্তু আমাদের রেজাল্ট দেয়। এবারে যেটা আমি করব, ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এই কন্ট্রাস্টের মধ্যে কি কি গুণাগুণ থাকে, ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজার করে, ফলে স্কিন নরম ও একদম পুরো কোমল থাকতে সাহায্য করে। ত্বকের শুষ্কতা এবং রুক্ষতা কমিয়ে খুব সুন্দর মসৃণ অনুভূতি দেয়। এবং যদি আপনারা এই রেমেডিটা একবার ব্যবহার করেন, আপনাদের ত্বক পরিষ্কার, ফ্রেশ এবং উজ্জ্বল দেখাতে সাহায্য করে। পরের উপকরণ নিয়েছি পাতিলেবু। ঠিক আমি 1 চামচ লিকুইডটা নিয়ে নেব। এই 1 চামচ পাতিলেবুর রস আমি এই হচ্ছে রেমেডির মধ্যে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। রসের মধ্যে কি কি গুণাগুণ থাকে
লেবু ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ময়লা জমা একদম পুরো হতে দেয় না। এতে থাকে ভিটামিন সি, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে আর ত্বককে ফ্রেশ এবং উজ্জ্বল চকচকে ঝকঝকে দেখাতে সাহায্য করে আমাদের এই পাতিলেবু রস। এই হলো শেষ উপকরণ। এখানে দিয়ে দেবো গ্লিসারিন। তবে কিন্তু আমি যে মাত্রাটা বলছি অবশ্যই কিন্তু আপনারা মাত্রাটা ফলো করবেন, মানে পরিমাণটা। আমি এখানে ঠিক হাফ চামচ গ্লিসারিন দিয়ে দেব। হাফ চামচের বেশি কিন্তু আপনারা একদমই দিতে যাবেন না। রেমেডি অনুযায়ী কিন্তু এই গ্লিসারিনটা দিতে হবে। এবার বলে রাখি গ্লিসারিন আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে। ত্বককে গভীরভাবে ময়শ্চারাইজার দেয়, স্কিন নরম ও কোমল থাকে, শুষ্কতা এবং টান টান একদম পুরো কমিয়ে দেয়। আর এই রেমেডিটা ত্বকে এত ভালোভাবে কাজ করতে সাহায্য করে, এই গ্লিসারিনটা দিলে আপনারা কিন্তু ভীষণভাবে উপকার পাবে। সেই সঙ্গে বলে রাখি আপনারা এই রেমেডিটা বানিয়ে কতদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা যদি আপনারা কাঁচের একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখেন 1 সপ্তাহ ব্যবহার করতে পারবেন, কোনো ফ্রিজে দেওয়ার দরকার নেই। আর যদি 1 সপ্তাহের বেশি ব্যবহার করতে চান তাহলে একটু ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন। তারপর যখনই ব্যবহার করবেন ফ্রিজ থেকে বার করে একটু নর্মাল টেম্পারেচার করে তারপর ব্যবহার করবেন। আর এটা আপনারা প্রত্যেকটা জায়গায় দিতে পারেন, অল টোটাল বডিতে দিতে পারেন, স্কিনে দিতে পারেন, প্রত্যেকটা জায়গা। যেসব জায়গা কালো অথবা যেসব জায়গা আমাদের ঢাকা থাকে সেসব জায়গায়ও দিতে পারেন। খুব সুন্দর কুইকের মতো কাজ করবে আর এত সুন্দর একটা ন্যাচারালি ত্বককে গ্লো করবে, আপনারা না বানিয়ে ব্যবহার করলে বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো যে ত্বকটা আগের পজিশানে কেমন ছিল আর এই ক্রিমটা দেওয়ার পর ত্বকটা কতটা উজ্জ্বল এবং ফ্রেশ চকচকে দেখায়। আপনারা শুধু দেখতে থাকুন। এখান থেকে ঠিক আমি হাফ চামচের মতো এই রেমেডিটা নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এইভাবে ভালো করে আমি ম্যাসেজ করব আর 10 থেকে 15 মিনিট আমি রেখে দেব। তো 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। আর এইভাবে আমি ভালো করে আলতো হাতে একটু ঘষা দেব, দিয়ে এবার পরিষ্কার করে নেব। আর এই দেখুন আমি যে রেমেডিটা তো দিয়েছিলাম সাদা, আর এবারে দেখুন কতটা আর কি কালো হয়ে গিয়েছে। দেখুন আমি প্র্যাকটিক্যালভাবেই দেখাচ্ছি কতটা ময়লা তেল ছিটে কত সুন্দর উঠে আমাদের কিন্তু ত্বক এবং স্কিন খুব সুন্দর উজ্জ্বল এবং গ্লো দেখাবে। এই দেখুন রেমেডির কালারটা দেখুন কতটা আর কি কালো হয়ে গেছে। এই দেখুন আর এই দেখুন কত সুন্দরভাবে ময়লাটা ওঠে, শুধু দেখুন। এই দেখুন কত সুন্দরভাবে ময়লাটা একদম পুরো উঠে গেল। দেখুন এই দেখুন আপনারা তো দেখেই বুঝতে পারলেন যে কতটা সুন্দর এবং ন্যাচারালি একদম পুরো গ্লো চলে এলো। এবার আমি বলে রাখি আপনারা এই যে রেমেডিটা আমি বানিয়েছি মুখে, ত্বকে এবং আমাদের গায়ে, হাত পা যেসব জায়গা ঢাকা থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু দিয়ে দেবেন। দিয়ে 15 মিনিটের মতো একটু অপেক্ষা করবেন, তারপর ভালো করে পরিষ্কার করে নেবেন। আমাদের ত্বকের মধ্যে বা স্কিনের মধ্যে যে ময়লা তেল চিটে থাকবে খুব সুন্দরভাবে উঠে যাবে। তারপর একটা ময়শ্চারাইজার যে কোনো ক্রিম আপনারা এই ত্বকের মধ্যে দিয়ে দেবেন, কত সুন্দর গ্লো আসে। আপনারা দেখবেন বাড়িতে একবার হলেও আপনারা ব্যবহার করবেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবে। এখানে আমি ঠিক ময়শ্চারাইজারে ক্রিম নিয়ে নিয়েছি, 1 চামচের মতো দিয়ে দেব। আপনারা কিন্তু এই কাজটা করবেন এবং ত্বকটা কত সুন্দর গ্লো দেয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন কত সুন্দর গ্লো দিচ্ছে দেখুন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।